আনন্দ ভিডিওতে সবাইকে স্বাগতম। 3 কোটি টাকার গাড়িতে চড়েন সেলুনের নাপিত। কোটি টাকার রোলস রয়েসে চড়ে অফিসে যাওয়া অনেকের কাছেই স্বাভাবিক হলেও এমন হাজারো মানুষ আছে যাদের কাছে আকাশ কুসুম কল্পনা, কিন্তু রমেশ বাবু পারেন। তিনি পারেন রোলস রয়েসে চেপে সেলুনে যেতে। ভাবছেন তো এই রমেশ বাবুকে? শুনলে আরো অবাক হবেন। বেঙ্গালুরু বাসিন্দা এই রমেশ বাবু একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এক ব্যক্তি। রমেশের বাবার সেলুন ছিল, সামান্য আয়েই সংসার চলতো। তখন রমেশ বাবু খুব ছোট, তার যখন 7 বছর বয়স সে সময় হঠাৎই বাবা মারা যান। সালটা ছিল 1989। তারপরে তাকে সংসারের হাল ধরতে হয়। তার সেলুনে অনেক লোক আসতেন দামি দামি গাড়ি নিয়ে চুল কাটতে। ছোট ছেলেটির মনে তখন থেকেই শখ জাগে নতুন নতুন গাড়ি কেনার, কিন্তু তখন সেটা তার কাছে আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল একদিন এই স্বপ্ন সফল করবেই। তারপরই তার জীবনে একটা মোড় এলো যে সবকিছু একেবারে পাল্টে গেল মুহূর্তে। সেলুনে দিনরাত কাজ করে টাকা পয়সা জমাতে শুরু করেন রমেশ। স্বপ্ন যে তাকে পূরণ করতেই হবে। 1991 সালে তিনি তার নিজের সেলুন ইনার স্পেস চালু করেন। শহরের ফ্যাশন দুরস্তদের কাছে তা দারুণ জনপ্রিয়তা পায়। 1994 সালে তিনি একটি মারুতি ওমনি ভ্যান কিনে ভাড়া দেওয়া শুরু করেন। তারপরের সময়টা যেন পুরো গল্পের মতো। একটা সময় এলো যখন রমেশের হাতে প্রচুর টাকা, এমন কোনো গাড়ি নেই তার গাড়ি সালে রয়েছে। যত নতুন গাড়ি বেরিয়েছেন তখনই কিনেছেন। আবার সেই গাড়ি ভাড়া কাটিয়ে টাকা উপার্জন করেছেন। কোনোটার ভাড়া 1000 টাকা তো কোনোটা 50,000। রমেশ প্রায় 200টা গাড়ির মালিক হয়ে যান দেখতে দেখতে। তার সংগ্রহে রয়েছে রোলস রয়েস, মার্সিডিজ, MWD এর বেশ কয়েকটি দামি গাড়ি। আসছে কোটিপতি নাপিত। প্রতিদিন নিজের 3 কোটি রোলস রয়েসে চড়ে সেলুনে আসেন, কাজ করেন। কোটিপতি হলেও পুরনো শিকড়কে ভোলেননি রমেশ। সবকিছুর মূলে এটাই ভাবতে পারি, ইচ্ছা শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। মনীষীরা বলে গেছেন, যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পথ পাবেন, আর যদি না চান তাহলে শুধু অজুহাতই পাবেন।